হাই গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদেরকে তো কালকে বলেইছিলাম আমি যে বোনের বাড়ি থেকে আমি রাত্রে বাড়ি চলে এসেছি। আজকে আবার যাচ্ছি, রেডি হয়ে গেছি পুরো। এখন বাজে সকাল 8টা। তো খুব সকাল সকাল রেডি হয়ে গেছি উঠে, কারণ ওখানে কচির মুখে ভাত দেওয়া হবে 9:30টার মধ্যে। তো সেই জন্য রেডি হয়ে গেছি। তো চলো, আর বেশি দেরি করবো না। ওরা সবাই ওখানে আছে, আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছিলাম। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। ঠিক ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো। ভীষণ ঠান্ডা, তো সেই জন্য সোয়েটার ফোয়েটার টুপি টুপি সব চাপিয়ে যাচ্ছি। অতটা বাইকে যাবো তো ভীষণ হাওয়া লাগবে, প্রচন্ড ঠান্ডা। কাল থেকে রাত্রে তো আসছি, ভীষণ ঠান্ডা লাগছে। সেই জন্য এইগুলো না চাপালে হবে না। চলো, আমি পুরো একদম রেডি হয়ে গেছি, সবকিছু চাপিয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। প্রচন্ড ঠান্ডা। তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। চলো, তারপরে এই যে ননদের বাড়ি পৌঁছে গেছি। আর এসে তোমাদের দাদাভাই বাইকটা স্ট্যান্ড করাচ্ছে। আর ওই পাশেই বাড়ি। তো ভয়েস আমি দিতে পারছি না, কারণ গান বাজছিল, মাইকের আওয়াজ বাজছিল। তো এই যে বোন গেটের সামনেই ছিল। তো এই যে রাত্রে পুজো হয়েছিল, লক্ষ্মীনারায়ণ পুজো, ষষ্ঠী পুজো, ঠাকুরটা ওখানে রাখা আছে। আর এইটা আমাদের মন্টি সোনার স্ট্যাচু। তো তারপর এই যে আমি ঘরের ভেতর ঢুকে গেছি। আর এইখানে সবাই ছিল, আমাদের সোনু, শানু আর দিদি রান্নাঘরে কচির জন্য, মানে আমাদের মন্টির জন্য ক্ষীর রান্না করছিল, পায়েস রান্না করছিল, যেটা ওর মুখে দেওয়া হবে প্রথম। তো সেটাই করছিল, আর ফোন করছিল কারোর সঙ্গে, হয়তো ফোনে কথা বলছিল এরকম। তো তারপরে এই যে দেখো, সোনাকে সিজা কোলে নিয়ে ওপরে এসেছে। এসে ওই যে কোলে নিয়ে বসে বসে খেলা করছে, দুজনে ফোন দেখছে। হ্যাঁ, খুব খুশি। ঠিক আছে, ও তো দিদিদের সঙ্গে পেলেই খুব খুশি। দেখি 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 কে কই তো কে তো আমার মা কই মোজা খুলে ফেলছে। মাকই 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 এখন খুব খুশি, খেলা করছে। একটু আগে সবাই টানাহাজরা করছিল, সেই জন্য কান্নাকাটি করছিল। তো এই দিদি আর এই পুচকি পুচকু, এরা আমাদের শানুর গেস্ট এসেছে। আর মা এদিকে এই যে জিনিস পাঠ করছে। সকাল থেকে ব্যস্ত, কাল থেকে ব্যস্ত। আমি যদি এদিকে যাবো তাহলে কি করে হবে? এখনো কি ঘুম ভাঙেনি? তারপর সোনামাকে হলুদ মাখানো হবে। তো সেই জন্য এই যে হলুদ জামা পরে নিয়ে চলে এসেছি এইখানে। আর আমরা সবাই ছিলাম এই জায়গাতে। তো ক্যামেরাম্যানও সঙ্গে ছিল। এই যে দেখো, বৃষ্টি তার বোনুর কপালে হলুদটা ছুঁয়ে দিচ্ছে। যেহেতু শীতকাল, মানে খুব ঠান্ডা, তো সেই জন্য জাস্ট একটুখানি কপালে ছুঁয়ে দেওয়া হচ্ছিল। ঠিক আছে, পুরো গায়ে মাখানো হয়নি, কারণ ছোট বাচ্চা, ঠান্ডা লাগার একটা ভয় থাকে। সেই জন্য নিয়ম যে আর হয়ে গেছিল, স্নানে যাবে, ঘাটে নিয়ে যেতে হবে। তো সেই জন্য এই যে এইখানে দেখো, আমরা সবাই বেরিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, ক্যামেরাম্যান বলছে আমাদেরকে সবাই একসাথে দাঁড়াও, ছবি তুলি। তো সেইগুলোই তোলা হচ্ছে। তো তারপরে এই যে আমরা যেই ঘাটে পুজো হবে, গঙ্গা পুজো করবে বোন, তো সেইখানেই আমরা যাচ্ছি। ঠিক আছে, তো এই যে কচিও সঙ্গে আছে, কারণ ওর উদ্দেশ্যেই পুজোটা হচ্ছে, সেই জন্য ওকে সঙ্গে নিয়ে আমরা সবাই যাচ্ছি। আর হলুদ মেখেছে, সেই জন্য হলুদ জামা পরে মেখেছে হলুদটা। ঠিক আছে, তো ও তো মানে একটু অবাক হয়ে গেছে। সব বাচ্চাই এরকমটাই হয়। ঠিক আছে, মানে ছোট থেকে একটা পরিবেশে মানুষ হয়, তারপরে অন্নপ্রাশনের সময়টা একটা অন্যরকম পরিস্থিতি, অনেক লোকজন আসে, হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, সব কিছুটা মিলিয়ে ওরা একটু অবাক হয়ে যায়। তো কি হচ্ছে ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেইটাই জানি না
সব বাচ্চা একই রকম হয় কিনা, তবে আমার মেয়েরাও এরকম ছিল। হ্যাঁ, মানে অন্নপ্রাশনের সময় খুব কান্নাকাটি করেছে। প্রায় সবাই বলে যে ছোট বাচ্চা অন্নপ্রাশনের সময়টা ভীষণ কান্নাকাটি করে। তবে সোনামা খুব যে কান্নাকাটি করেছে তা নয়, মাঝে মধ্যে একটু কান্নাকাটি করছিল। আসলে সবাই মিলে টানাটানি করছিল, সবাই কোলে নেওয়ার জন্যই সবাই নেওয়ার চেষ্টা করছিল, তো সেই জন্য। আর এই যে দেখো, বোন গঙ্গা পুজোটা সেরে নিচ্ছে এখানে পুকুরে, বাড়ির পাশেই একটা বড় পুকুর আছে ওইখানেই। তো তারপর পুজো হয়ে গেছে, বোনের মেয়ের কপালে ও এটা ছুঁয়ে দিল প্রদীপটা। তো তারপরে সেলফি নিয়ে আমরা তারপর ওখান থেকে চলে যাব। ওকে পুকুরে নামানোই হয়নি, জাস্ট একটুখানি জল ছড়িয়ে দেওয়া হয়েছিল ওর গায়ে, ভীষণ ঠান্ডা। আপনি একটু বসুন। ননু ননু, হ্যাঁ হ্যাপি ফুল প্লেট ফুল প্লেট ফুল প্লেট চলো দেখ করছি। এই যে জলটা জলটা ম্যানেজার বাচ্চা এখন মেয়ে বড় বাচ্চা বাচ্চাও বাচ্চাও বাচ্চাতে বাচ্চাও তারপর সোনামার স্নান হয়ে গেছে, তো এই যে ক্ষীর খেতে বসে গেছে মামার কোলে। ছোট বাচ্চা প্রথম মামার হাতেই পায়েস খায়, ক্ষীরি খায়, ঠিক আছে। তো সোনামাও তার মামার কোলে বসেই প্রথম প্রসাদটা মুখে তুলে নিল। তো ও না মানে মুখে দেওয়ার সাথে সাথেই না খাচ্ছিল, মানে ওর টেস্ট বুঝে বুঝে খাচ্ছিল, মানে খুবই আনন্দ ছিল যে কি খাচ্ছি আমি, এটা কি নতুন টেস্ট, এরকমই একটা ব্যাপার। তো ও বেস্ট মানে মুখে দিতেই ও বেস্ট মানে কি বলবো, টেস্ট মানে জিভে টেস্ট বুঝছিল যে ঠিক আছে এটা কি এরকম একটা ব্যাপার। ওর খাচ্ছিল, ঠিক আছে। তো 3বার যে নিয়মটা থাকে 3বার মুখে দেওয়া হয়, তো ও খুব মানে এক্সাইটেড ছিল। তারপরে গিয়ে একটু বিরক্ত ভাব দেখাচ্ছিল, ঠিক আছে। আর খুবই ছোট, মানে কি বলবো, জাস্ট নিয়ম যেটা মুখে দিতে হয় সেটাই দেওয়া হচ্ছে। তো সোনামাকে রূপোর বাটিতে মানে ক্ষীর খেয়েছিল, তো আমি পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি। এটা আছে রূপোর বাটি, চামচ আর গ্লাস আছে এগুলো। ও বাবা, তার এসব কি টাঙিয়ে দিছে রে, কি ব্যাপার? ফড়িং বাবুর বিয়ে? চেয়ারের উপরে সাদা আছে, সাদা ন্যাকড়া। কোন চেয়ার? নিচে আছে, এখানেও আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার কথা থাকবে, সেটা আজকেই তুলবো। এটা আজকে তুলবো। ঠিক আছে একবার ভালো করে তোদের কথা বলছো। হ্যাঁ একদম না, এটা একটা ভালো পদ্ধতি। চুল টানা একটু লাঠি মারতে দিকে না, শুধু লাঠি দিকে তো তারপর ফটোশ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দাদা ভাই আমাদের শানু যিনি গেস্ট এসেছিলেন, উনি একটু মহিষাদলের রাজার গড়ের মধ্যে ঘুরতে গিয়েছিল। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ দুপুরবেলা খাওয়ার জন্য দুপুরবেলা ছাদে চলে এসেছি। তো আলু ভাজা, ডাল, ভেজ ডাল ছিল, আর মাছের মাথা দিয়ে ঘন্ট ছিল, আর ছিল কাতলা মাছের দই কাতলা, আর চিংড়ি মাছের মালাইকারি ছিল, আর চাটনি, হ্যাঁ, আর মিষ্টি ছিল। তো দুপুরবেলার খাওয়া দাওয়া এটাই হয়েছিল আমাদের। আর কি বলবো, মানে ওই দিন কচির মুখে যেদিন ভাত হয় ওই দিন। তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। সবাই বেরিয়ে যাচ্ছে যেহেতু আজকে পৌষ সংক্রান্তির পুজো টুজো আছে,
সেই জন্য আর লেট করবো না। এই যে সবাই ও ready শুনু হয়ে তোর গেছে, মাটা কাছে নেই এগিয়ে গেছে, চাবি দাও। বেশি গেছে। হ্যাঁ ঠিক আছে বস। বাবাকে ধর। আমি আর বুনু দুজনে এখন হাঁটি হাঁটি করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, তারপরে আমরা দুজনে বাসে করে যাব। আমাদের আর নিয়ে যাওয়ার কেউ নেই, কি করব। তো এইমাত্র বাড়ি পৌঁছালাম, এখন বাজে 3:30 মতো। ভীষণ রৌদ্র আর গরম লাগছে আজকে, কি জানি কেমন। তো দেখতে পাচ্ছ সবাই বাড়ি চলে এসেছে। এই যে সুজাও বসে আছে আর বৃষ্টি ওদিকে এমনি ঘুরছে। আর তোমার দাদাভাই গেছে রকিকে নিয়ে টয়লেট করাতে। তো চলো এবার আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে, পৌষ সংক্রান্তির পুজো টুজোর ব্যাপার আছে, তো আমার দাদাভাই টুকটাক কিছু করবে। তো চলো ঠিক আছে, একটু হেল্প করতে হবে। আর চলো ড্রেস চেঞ্জ করি।